গুড মর্নিং বন্ধুরা। আজকে তোমাদের সাথে কিন্তু একটু কাজের মধ্যে দিয়েই আমার ব্লগটা শুরু করলাম। তো সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একেবারে পরিষ্কার করতে লেগে গেছি। কি জানো তো, জানালাটা না অনেক দিন ধরেই নোংরা হয়ে পড়েছিল। কি করব সেই আজকেই পরিষ্কার করলাম। আর তার সাথে যেহেতু বৃহস্পতিবারও ছিল, একবারে সিংহাসনটাও আমি পরিষ্কার করে নিলাম। তো দেখতেই পাচ্ছ, তারপরে বিছানা চাদরটা তুলে আমি কিন্তু একেবারে ধুয়ে ছাদে মেলে দিচ্ছি। তো তারপর জানো তো, বিছানা চাদরটা মেলতে গিয়ে আমার সাথে কি ঘটলো, দড়িটা গেছে একদম নিচু হয়ে, যার কারণে বিছানা চাদরটাতে পুরো নোংরা লেগে গেছে। আমাকে আবার নতুন করে ধুতে হয়েছে। সকাল থেকেই তোমাদের সাথে একটু কথা বলার জন্য টাইম পেলাম। দেখতেই পেয়েছো, সকাল থেকে ঘুম থেকে উঠে তো আজকে আর কোনো টাইম পাইনি ক্যামেরা ধরার। যদিও আমি রোজ রোজ ভিডিও বানাই না, একদিন বাদে একদিন ভিডিও করি, সব সময় তো সময় হয়ে ওঠে না। আর এই দিকের এই জানালাটা, এটা তো রাস্তার পাশে জানালা, এটা সব সময় বন্ধই থাকে। এবার এত গরম পড়েছে কদিন ধরে না, একটু জানালাটা যদি না খোলা হয় রাতের বেলা, ঘরটা একদমই ঠান্ডা হচ্ছে না, আর ঘুমোতেই পাচ্ছি না। তো এবার জানালাটা খোলা হয় না, নোংরা হয়ে পড়ে রয়েছে। এবার তার জন্য এই সকাল থেকে আজকে পরিষ্কারও করলাম, সব কিছু ঠিকঠাক করলাম, করে তারপরে এই স্নান করে, তার আগে ঘর ঝাড় দিয়ে মুছে, যেটা আমি রোজ করে থাকি, এগুলো আমি রোজই করি, করে এগুলো আর দেখাইনি, কারণ এটা তো আমি রোজই করি, রোজ রোজ আর একই জিনিস কী বা দেখাবো। সমস্তটা করে এখনই স্নান করে এসে এই বসলাম। আজকে হচ্ছে বৃহস্পতিবার, এবার পুজো দেব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর এত গরম পড়েছে, গরমে যে কীভাবে সবাই থাকছে, যে আমাদের বাড়ির পাশে একজন, উনি তো গরমে অসুস্থই হয়ে পড়েছেন। সবারই প্রচণ্ড খারাপ অবস্থা এই লাস্ট দুদিন ধরে। আজকে বৃহস্পতিবার, বুধ আর হচ্ছে বৃহস্পতি আর মঙ্গল, এই 3 দিনই ভীষণ পরিমাণে গরম, সহ্য করতে পারছি না। তো চলো, আমার স্নান তো হয়ে গেছে, এবার আমি পুজোটা দিয়ে নিই, তোমাদের সাথে আবার পরে কথা বলছি। এই দেখো, তো আমার পুজোটা দেওয়া আজকে একদমই কমপ্লিট হয়ে গেছে। দেখো তো ঠাকুরকে এই ড্রেসটা পরে কেমন লাগছে। আর এই সিজনের এটা প্রথম আম এসেছে আমাদের বাড়িতে, তাই ঠাকুরকে ভোগও দিয়ে দিলাম। তো পুজো দেওয়া হয়ে গেছে, এবার হচ্ছে দুপুরের খাওয়া দাওয়ার পালা। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করা যাক আজকে দুপুরে কি কি রান্না হয়েছে। আর দেখো, আমার এই কপালের এই যে রাতের বেলা ঘুমের ঘোরে মনে হয় নখের একটু খোঁচা লেগে গেছে, যার জন্য এরকম লাল হয়ে গেছে। এখনও তো শোকায়নি, ঘাটা একদম পুরো কাঁচা রয়েছে, ঘা না, কাঁটাটা এখনও শোকায়নি। তো এই যে এখানটাতে পুরো লাল হয়ে রয়েছে, কিন্তু সকালবেলা উঠে দেখে ভয় পেয়ে গেছি। তো চলো শেয়ার করা যাক আজকে কী কী রান্না হয়েছে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আজকে কিন্তু সজনের ডাঁটা আলু দিয়ে একটা তরকারি হয়েছে, আর এদিকে টক হয়েছে, আর এদিকে হচ্ছে পটল হয়েছে, পটল ভাপা। তো তারপর আর কি, তারপর আমি খেতে বসে পড়লাম, আর ওইদিকে মা বাবাও খেতে বসে পড়েছিল। তো তারপর খাওয়া দাওয়াটা করে নিলাম, নিয়ে না আমি রেস্ট নিয়ে নিয়েছিলাম, আর ভিডিও করা হয়নি। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে তো শেয়ার করলাম দুপুর পর্যন্ত, তারপরে খেয়ে দিয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম থেকে উঠে পড়াতে গেছিলাম। আজকে আমার একটাই পড়ানো ছিল, আজকে বৃহস্পতিবার, তো বৃহস্পতিবার দিন আমার একটা পড়ানো থাকে। তো পড়িয়ে বাড়ি চলে এসেছি, এখন ছাদ থেকে জামা কাপড়গুলো তুলবো আর ফুল গাছে জলটা দিয়ে দেব। তো চলো, তারপরে এই যে ছাদের ওপর বিছানা চাদর ধুয়ে দিয়েছিলাম, সেটাকেও তুলে নিলাম। জল দেওয়া হয়ে গেছে, আর ঘরে এসে আমি সন্ধ্যাটাও দিয়ে দিয়েছি। আজকে যেহেতু বৃহস্পতিবার, সন্ধ্যা হয়েছে, এখন তো আমার টিফিন কিছু একটা দরকার। তো বাইরে থেকে তো কোনো খাবার এখন আনতে পারবো না, আজকে বৃহস্পতিবার যেহেতু। তো চলো দেখা যাক ফ্রিজে কি আছে, সেটাই এখন খাবো। আমার মতো তোমরা কে কে ছানার জিলিপি খেতে পছন্দ করো সেটা অবশ্যই জানিও। আমি তো প্রচণ্ড ভালোবাসি ছানার জিলিপি খেতে। কোনো মিষ্টি আমি কিন্তু খুব পছন্দ করি না, কিন্তু ছানার জিলিপিটা আমি একটু খাই। তো মা হাঁটতে গেছে, তো মা হেঁটে আসুক, তারপর আমি আর মা দুজনে মিলে দুটো খাবো। তো এই যে মিট কেসের মধ্যে মা আমার জন্য একটা আম রেখে গেছে কাঁচা, মা হয়তো যাওয়ার সময় নিয়ে গেছে বান্ধবীদের জন্য, আর আমার জন্য একটা রেখে গেছে। তো আমটা খাই, এখনও আমি এবছরে কাঁচা আম এখনও খাইনি। খুব ভালো। আমাদের বাড়িতে যে পরিমাণ গরম, টক আর তেতো, ভীষণই ভালো লাগছে। এই যে জামা কাপড় এখন আর ছাদে মেলতে যেতে হচ্ছে না,
ঘরে দেওয়ার সাথে সাথেই শুকিয়ে যাচ্ছে। এটা প্রচণ্ড পরিমাণে গরম, একদমই মেন রোডের পাশটাতে তো, মানে এত গরম। তারপর আমাদের বাড়ির সামনে না একটা বড় তেঁতুল গাছ ছিল, এবার আমফান ঝড় হওয়ার পর সেই গাছটাও পড়ে গেল। তো এখন তো প্রচণ্ড পরিমাণে ওই দিকটা থেকে প্রচণ্ড পরিমাণে মানে রোদ্দুর আসে। আর হ্যাঁ, ওই যে চোংদায় যে মিষ্টি দোকানটা আছে আর সামনেই আর কি তেঁতুল গাছটা ছিল, তো তখন না আমাদের এদিকটা থেকে এতটা গরম আসতো না, এখন প্রচণ্ড পরিমাণে গরম আসে। তো সন্ধ্যা পর্যন্ত এগুলোই কাজ থাকে। তো তারপর আর সেরকম কোনো কাজ থাকে না, রাতের বেলা রুটি করা থাকে, তো মা আমি দুজনে মিলেই করি, ব্যাস তারপর খাওয়া দাওয়া। আর কালকে তো এত গরম লেগেছে, আমি আর মা সেই রাত 1:30 2টো পর্যন্ত ছাদের ওপরেই বসে আছি। বসে থেকে তারপর ঘুম যখন পেয়েছে তারপরে এসে ঘুমিয়েছি, মানে এত গরম, খাটে তো একদম মানে উঠিই না, এই গরম পড়ার থেকে এই 4-5 দিন খাটে একদম শুচ্ছি না, মানে আমি আর মা পুরোই মেঝেতেই একদম গড়াগড়ি করছি। তো তোমাদের আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানিও। যদিও আমি ইউটিউবে প্রথম একদম ফার্স্ট ভিডিও বানাচ্ছি, আগে কখনো কোথাও কোনো ভিডিও বানাইনি। অনেকে টিকটকে ভিডিও বানায়, আর একটা বিকোনা কি অ্যাপ আছে সেখানেও ভিডিও বানায়, আমার একদম ফার্স্ট টাইম। যেহেতু আমার কলেজটাও শেষ হয়েছে, বাড়িতে বসে বসে কী করবো, টাইম পাস করার জন্য বসে বসে ভিডিও করছি। এবার আমার তো একদম নতুন চ্যানেল, সেরকম কমেন্টও আসে না, তাও 2-1জন কমেন্ট করে, প্রচণ্ড ভালো লাগে। তো শখেতে আমি করছি। তো তোমরা ভিডিওগুলো দেখো, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, আর কি কি ধরনের তোমরা ভিডিও দেখতে চাও বা ভিডিওতে কোনো ভুল ত্রুটি হচ্ছে কি না আমাকে একটু জানিও, আমার খুব ভালো লাগবে। বাড়িতে থেকে থেকে একা প্রচণ্ড বোরিং হই, যখন পড়াতে যাই তখন একরকম, আর যখন বাড়িতে আসি তখন একরকম। তোমাদের তো বলেইছি যে আমার সাথে একটা দুর্ঘটনা ঘটে গেছে 2-3 মাস আগে, তো তারপর থেকে না বেশি মন খারাপ লাগতো, বাড়ি বসে বসে কী করবো, তার জন্যই ভিডিওটা বানাই। তো ভুল কিছু বললে তোমরা অবশ্যই সেটাকে ধরিয়ে দিও, কোনো অসুবিধা নেই। তো চলো, তো মা বাড়িতে এসে গেছে, এখন আমি আর মা দুজনে মিলে ছানার জিলেপিটা খাবো। তো তারপর আর কি আমি আর মা দুজনে মিলে খেয়েও নিলাম, আর আমি কিন্তু সব সময় একসাথেই খাওয়া দাওয়া করি। আর আমি তো যখন যা খাই মায়ের সাথেই খাই, আর মাও কিন্তু যখন যেটা খায় তখন সেটা আমার সাথে কিন্তু শেয়ার করে। বাইরে যদি কখনো আমরা কেউ কিছু খাই, আবার কিন্তু আমরা দুজনের জন্য সেটা নিয়েও আসি। তারপর ওই আর কি দুজনে মিলে মিশে সেটাকে কিন্তু খেয়েও নিলাম, আর একটু গল্পও করছিলাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো আজকের মতন টাটা।